আমাদের মধ্যবিত্ত সমাজে সোনার গয়না কম বেশি সবারই থাকে। বিশাল যারা অবস্থাপন্ন তাদের অনেক থাকে। আমি বলছি আমার আপনার মতো বা যেসব বন্ধুরা আছেন যাদের সোনার গয়না একটা লিমিটের মধ্যে আছে, আর লিমিটও তো থাকতে পারে, আমি জানি না সেটা। আমি শুধু বলছি সোনাকে আমরা মা লক্ষ্মীর প্রতীক বলি, তো এটা বৃহস্পতিকেও ইন্ডিকেট করে। এটা না রাখা যায় না। অনেক সময় টাকা যেমন হাত থেকে বেরিয়ে যায়, সোনাও হাত থেকে বেরিয়ে যায়। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের নারী পুরুষ যে কোনো ক্ষেত্রেই সোনার জিনিস বিক্রি করেছেন বা বাধা দিয়েছেন বা কাউকে গিফট করেছেন। আপনারই জিনিস, আপনি হয়তো গিফট করার একটা এমন জায়গা, সেখানে সোনা দিতেই হবে, আপনার জিনিসটাই আপনি সেরমভাবে তাকে রিপ্লেস করে দিয়ে দিয়েছেন হয়তো। তো কি করে সোনাকে আপনার কাছে স্থায়ী করবেন যাতে যে কোনো সময় অসুবিধাতেও সোনাটা আপনার হাতছাড়া না হয়? যখনই সোনা কিনতে যাবেন, বৃহস্পতিবার করে সোনা কিনতে যাবেন। যদি সামান্য একটা নাকছাপিও কেনেন, একটা ছোট দুলও কেনেন, পুরুষেরা কোনো চেনও কেনেন, যা কেনেন, একটা ছোট লকেট কেনেন, আপনার সন্তানের জন্য একটা ব্যাঙ্গল কেনেন, যা, সেটা বৃহস্পতিবার কিনবেন। আর যখন সোনার জিনিসটা কিনে আনবেন তখন সঙ্গে কোনো হলুদ জিনিস কিনে আনবেন। এক প্যাকেট হলুদ বা একটা কাঠ হলুদ, কোনো হলুদ রঙের ডাল 100 গ্রাম, 500 গ্রাম, যেটা পারবেন, বা একটা হলুদ রঙের রুমাল, এরকম কিছু জিনিস সোনার সঙ্গে ঘরে কিনে আনবেন। তাহলে সোনা স্থায়ী হবে, আপনাকে ছেড়ে যাবে না। এবার সোনার জিনিসটা কোনো ভালো দিন দেখে ধারণ করবেন, বা যাকে আপনি পরাবেন আপনার পরিবারে বা আপনি পরবেন, সেটা পরার আগে মা লক্ষ্মীর কাছে, মা দুর্গা বা যে আপনার আছে রাধারানীর ফটো, যেটা যে দেবী মা আছে তার কাছে একবার পায়ের কাছে রাখবেন। রেখে দিয়ে মাকে সমর্পণ করবেন। এক রাত্রি রেখে পরের দিন মাকে বলবেন, মা তুমি আমাকে দাও, আমি তোমার থেকে চেয়ে নিচ্ছি এটাকে পড়ার জন্য, বা আপনি যাকে পড়াবেন, যাকে আপনার পরিবারের কাউকে দেবেন। এভাবে যদি করেন, দেখবেন সেই সোনাটা কখনোই কোনো পরিস্থিতিতেই আপনাকে ছেড়ে যাবে না। সোনা মা লক্ষ্মীর মতোই চঞ্চলা, সবসময় আমাদের কাছে থাকে না। একটু আধটু দোষ হয়ে গেলে সেটা দেখবেন হাত থেকে বেরিয়ে যায়। এই টেকনিকটা ফলো করে দেখুন, দেখবেন সোনা আপনাদের ছেড়ে যাবে না। আপনার প্রিয় সোনা, যেটা আমাদের শুধুমাত্র অলংকার নয়, অহংকার এবং মা লক্ষ্মীর প্রতীক, আপনার কাছেই থাকবে। আমার টিপস ভালো লাগলে আমার সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।